রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যার জাকাত লাগে না? বলেন তো আল্লাহ নবী, সবচেয়ে উত্তম সম্পদ কোনটি যার জাকাত লাগে না? বলেন তো আল্লাহ রাসূল, সবচেয়ে উত্তম সঞ্চিত সম্পদ কোনটি যার জাকাত লাগে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আফজালুল মাল, সবচেয়ে উত্তম সম্পদ, সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না, তা হচ্ছে লেসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা আল্লাহকে ডাকে, ওই জিহ্বা যে তাসবিহ তাহলিল জিকির আজকার করে। 2, কালবুন শাকির, ওই অন্তর, সঞ্চিত সম্পদ জাকাত লাগে না, যে অন্তর অল্পতেই খুশি, যা হয়েছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ এই কারণে হলো না, এই তোর কারণে হলো না, এই ঝামেলার কারণে হলো না, এগুলো কথা নয়, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। 3, জাওজাতুন তুইনহু আলা দীনিহি, ওই স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, সে হলো সঞ্চিত সম্পদ যার জাকাত লাগে না। বউকে চাকরি করতে দিলে এখানে সেখানে পাঠালে সব হারিয়ে যাবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। বাড়িতে রাখেন, নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, নিজে যা পয়সা উপার্জন করছেন এটা দিয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট হন। স্ত্রীর সাথে পরামর্শ করে ভালো করে সুন্দর করে সংসার চালাতে শিখেন। 10,000 টাকায় সংসার চলবে ইনশাল্লাহ। আলিকতে সাধারণ মাইশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। আমি মাসে 10,000 টাকা ইনকাম করি, আমার খরচের একটা মধ্যম পন্থা থাকবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি মাসে 10 লক্ষ টাকা ইনকাম করি, আমার এই 10 লক্ষ টাকার খরচের একটা মধ্যম পন্থা থাকবে, তার নাম অর্ধেক জীবিকা নির্বাহ। হিসাব বিবেচনা করে খরচ করার নাম অর্ধেক জীবিকা নির্বাহ। নিজে উপার্জন করেন, করতে শিখেন এবং সে দিয়ে নিজেকে সন্তুষ্ট রাখেন। স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, স্ত্রীকে সঞ্চিত সম্পদ মনে করেন, যাতে জাকাত লাগে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা রাহমা, আমি স্বামী স্ত্রী তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। কথায় কথায় তর্ক, কথায় কথায় ঝামেলা, নেই অভিযোগের শেষ, নাই অভিমানের শেষ, নাই প্রতিবাদের শেষ। যখন অভিযোগের শেষ থাকে না, প্রতিবাদের শেষ থাকে না, তখন শয়তান খালি সারা রাত তাকে বলে, আরো অভিযোগ কর, আরো অভিযোগ কর, আরো প্রতিবাদ কর, একবার বলবে যে তোর সাথী থাকবো না, যা। সকালবেলাতে ইবলিস বহু শয়তান ছেড়ে দেয়, এই তোরা মানুষকে পাপী কর। বিকেলে আসে, তখন বলে, এই তুই কি করেছিস? বলে, আমি একজনকে জেনা করিয়েছি, যা, এটা কোনো কাজই হয়নি। এই তুই কি করেছিস? আমি একজনকে সালাত আদায় করতে দিই, না, এটা কোনো কাজ হয়নি। এই তুই কি করেছিস? আমি একটা মানুষকে হত্যা করেছি, এটাও কোনো কাজ হয়নি। এই তুই কি করেছিস? আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি। যেমন বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছি, তেমনি ইবলিস তার চেয়ার থেকে উঠে লাফ দিয়ে উঠে সেই শয়তানকে বুকে জড়িয়ে ধরে বলে, তুই একটা কাজ করেছিস। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো এমন ভাবে রাখবেন যার কোনো আপত্তি নাই, অভিযোগ নাই, অভিমান নাই, কিছু নাই, কোনো পথই নাই। ভাবতে দিবেন কম, না হলেও বলবে আগে ইস্টাবলিশড হতে হবে, ইস্টাবলিশড হতে হবে। তার মানে সবই গেছে। যেভাবে রাসূল বলেছেন সেভাবে রাখেন। যে মানের তুমি খাও সে মানের খাওয়াবা, তুমি যে মানের পড়ো সে মানের পড়াবা। তুমি তাকে কটু কথা বলবা না, তুমি তার মুখে মারবা না, তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, কোথাও থাকতে দিবা না। তা আপনার চোখের সামনে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে চলে যায়। আচ্ছা, এরকম বাজারে যদি মহিলা মানুষ আসে, তো আর ব্যাগের শেষে দেখবেন 1 টাকাও নাই, মানে তো বুদ্ধি কম, যা আছে সব নিয়ে যাবে। তো ও কেন বাজারে? এ কথা তো আমি বলিনি, তার বুদ্ধি কম, আল্লাহর নবী বলেছেন। আল্লাহ বলেছেন, নারী এমন জাতি যারা পুরুষের সাথে প্রতিবাদে টিকতে পারে না, ওদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, এই কথা আল্লাহ বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওদের বুদ্ধি কম। আমি বলিনি, হাদিস বুখারী মুসলিম। তাকে নিয়ে আপনি সমাজে কি করে দাঁড় করাতে চান? সে আবার কি করে ব্যাংকের ম্যানেজার হতে পারে, সমাজের সেবক হতে পারে কিভাবে? এটা হয় কি করে? এটা হচ্ছে আপনার কাপুরুষতা, এটা আপনার ফাইজলামি ধর্মের সাথে ভুল হিসাব। আপনি আপনার ছেলেকে মেয়েকে বলেছেন,
আমার ছেলে মেয়ের মেধা ভালো, আমার ছেলে মেয়ে গোল্ডেন পেয়েছে, বড় ডাক্তার। দিন রাত আপনাকে বলছি, কে বলেছে ডাক্তার? ও তো জীবন ষোলো আনাই মিছে। ও তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। আপনাকে আমি বলিনি যে আপনার জীবনটা ষোলো আনাই মিছে? ছেলে মেয়ে মানুষ করবেন জাতির জন্য, মেয়ে মানুষ করবেন পরিবারের জন্য। সে স্বামী সংসারে সুখী হবে, বাচ্চা লালন পালন করবে, সে স্বামীকে মূল্যায়ন করবে, বাচ্চাকে মূল্যায়ন করবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আপনি বললেন এই কথা ঠিক, তবে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমি বেশি বয়সের মেয়ে, তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে 9 জন। আমার 9 জন বোন আছে। এক, আমি বেশি বয়সের মহিলা তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছিলে তুয়াল্লে মাহুন্না, যাতে করে আমার বোনদেরকে বিদ্যে শিখাতে পারে, তার নাম মা। 2 বলে তুয়াদ্দে বাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তার নাম মা। এই যে চোখের সামনে উঠে আসছেন আর ল্যাংটা হয়ে চলে আসছে, মুখে পিসাব পায়খানা লাগিয়ে আর ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, এটাই কি শিষ্টাচার? প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? নখে নেইল পালিশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? বড় বড় নখ করে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি শিষ্টাচার? আর দিন রাত এখানে সেখানে আড্ডা পিটছে, পুরুষের সাথে চেনা করছে, এটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছেন, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাবে। বলে তুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে গোছিয়ে রাখবে, মাথায় চিরুনি দিয়ে। বাচ্চাকে কন্ট্রোল করবে, বাচ্চাকে সাজগোজ করে রাখবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। বাড়িঘর সাজাবে এটা স্ত্রীর কাজ, বাচ্চাকে সাজাবে এটা স্ত্রীর কাজ, বাচ্চাকে সুন্দর করে রাখবে এটা স্ত্রীর কাজ। হাদিস তো বুখারী মুসলিম। আর কারো কাছে দিন ধর্ম নিয়ম নীতি ধার করতে যেতে হবে? কারো কাছে যেতে হবে না।